এরপর আমরা 24 দাগের অঙ্কটি নিয়ে আলোচনা করব। 6 মিটার উচ্চ আলোকস্তম্ভ থেকে 2 মিটার লম্বা এক ব্যক্তি ঘন্টায় 6 কিমি বেগে আলোকস্তম্ভ থেকে দূরে চলে যেতে লাগলো। যে হারে ওই ব্যক্তির ছায়া বৃদ্ধি পাবে তা হবে নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি? প্রশ্নটি ভালো করে আরেকবার পড়ো। বলেছে 6 মিটার একটি লাইট পোস্ট আছে। সেই লাইট পোস্টের গোড়া থেকে 2 মিটার হাইটের একজন ব্যক্তি 6 কিমি পার আওয়ার ভেলোসিটি নিয়ে লাইট পোস্ট থেকে দূরে যেতে লাগলো। তাহলে যে হারে ওই ব্যক্তির শ্যাডো ইনক্রিজ পাবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নটি তোমরা অনেকেই এড়িয়ে যাও কঠিন বলে, কিন্তু প্রশ্নটি মোটেও কঠিন নয়, খুব সহজ এবং খুব অল্প সময়ে করা যায়। দেখো কিভাবে করছি, তাহলে তোমরা সহজেই পরীক্ষায় করতে পারবে। আমি প্রথমে চিত্রটি অঙ্কন করব। আমি প্রথমে একটি লাইট পোস্ট অঙ্কন করলাম, যার নাম দিলাম AB। এই লাইট পোস্টের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, পাশে লিখে দিলাম 6। এই লাইট পোস্টের গোড়া B থেকে একজন ব্যক্তি 6 কিমি পার আওয়ার গতিবেগে দূরে চলে যাচ্ছে। কোথা থেকে? না, লাইট পোস্টের গোড়া থেকে। আমি ধরে নিচ্ছি যে T সময়ে ওই ব্যক্তিটি এখানে পৌঁছায়। এই ব্যক্তিটির নাম দিলাম আমি MN। ব্যক্তিটি কত মিটার লম্বা? 2 মিটার লম্বা, পাশে লিখে দিলাম 2। তাহলে এই B থেকে N পর্যন্ত এই দূরত্বটা আমি ধরে নিচ্ছি x এবং সময় লেগেছে ধরে নিচ্ছি t। তাহলে আমরা যদি এই B আর N যোগ করে দিই তাহলে এই দূরত্বটা হবে হচ্ছে ধরে নিচ্ছি x এবং সময় লেগেছে t। আমাকে নির্ণয় করতে বলেছে যে হারে ওই ব্যক্তির ছায়া বৃদ্ধি পাবে সেটা। তাহলে দেখো ব্যক্তি হচ্ছে আমার MN, AB হচ্ছে লাইট পোস্ট এবং A বিন্দুতে লাইটটি আছে। তাহলে ব্যক্তিটির ছায়া কোন দিকে পড়বে? না, ব্যক্তিটির ছায়া আমার এদিকে পড়বে। আমি ধরে নিচ্ছি যে ব্যক্তিটির ছায়া হচ্ছে এটা এবং সেটা নাম দিলে ছায়াটি হবে হচ্ছে NP। তাহলে ব্যক্তিটির ছায়া হচ্ছে NP। এবার আমি এই NP এর দৈর্ঘ্য ধরে নিচ্ছি হচ্ছে Y, অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য হচ্ছে Y, এটা আমি ধরে নিলাম। এবার আমরা এই A আর P আমরা যোগ করব। তাহলে AP যদি আমরা যোগ করি তাহলে দেখবে AMP একই সরলরেখায় চলে আসবে। তাহলে দেখো এখানে আমরা একটি সমকোণী ত্রিভুজ পেয়েছি ABPA। এটা একটা বড় সমকোণী ত্রিভুজ। আর একটি দেখো আমরা ছোট সমকোণী ত্রিভুজ পেয়েছি MNP, এটা। এবার আমরা দেখি আমাদের গিভেন অর্থাৎ কি দেওয়া আছে। দেখো দেওয়া আছে কি না, দেওয়া আছে হচ্ছে ওই ব্যক্তি ঘন্টায় 6 কিমি বেগে আলোকস্তম্ভ থেকে দূরে চলে যেতে লাগলো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যক্তিটি T সময়ে x দূরত্ব গেছে। তাহলে ব্যক্তিটির গতিবেগ কত? ব্যক্তিটির গতিবেগ হচ্ছে dx/dt, তাই তো। এবার হচ্ছে এটা সমান সমান কত? প্রশ্ন বলে দেওয়া আছে 6, তাহলে এটা সমান সমান আমি লিখে দিচ্ছি 6। আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের নির্ণয় করতে হবে যে ওই ব্যক্তির ছায়া কি হারে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ইনক্রিজ হচ্ছে। ওই ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য কত? y। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি না, নির্ণয় করতে হবে dy/dt ইকুয়াল টু কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তার জন্য আমরা কি করব? x এবং y এর মধ্যে আমরা একটি সম্পর্ক এখান থেকে নির্ণয় করতে চেষ্টা করব। দেখো সম্পর্কটি তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবে। প্রথমে বড় যে সমকোণী ত্রিভুজটি আছে কে না ABP, এই সমকোণী ত্রিভুজের লম্ব কত? লম্ব হচ্ছে দেওয়া আছে 6, তাহলে আমরা লিখলাম হচ্ছে 6 বাই। এবার যে ছোট সমকোণী ত্রিভুজ আছে তার লম্ব কত? তার লম্ব হচ্ছে 2/2। তাহলে আমরা কি করলাম? প্রথমে বড় সমকোণী ত্রিভুজের লম্ব বা হাইট বাই ছোট সমকোণী ত্রিভুজের লম্ব বা হাইট আমরা লিখে ফেললাম ইকুয়াল টু। এইবার আমরা লিখছি কি না, বড় যে সমকোণী ত্রিভুজটা আছে তার ভূমি। দেখো বড় সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে BP, যার লেন্থ হবে x প্লাস y। তাহলে আমরা লিখছি x প্লাস y বাই কত লিখবো না, ছোট সমকোণী ত্রিভুজের ভূমি। ছোট সমকোণী ত্রিভুজের ভূমি কত? y, তাহলে বাই y। ঠিক আছে। অর্থাৎ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখবে তুমি দুটো সমকোণী ত্রিভুজ পাবে, একটি বড় আর একটি ছোট। এবার তাদের সেম পজিশনের বাহুগুলির অনুপাত করবে। যদি বড় ত্রিভুজের
লম্ব নাও বাই ছোট ত্রিভুজের লম্ব ইকুয়াল টু বড় ত্রিভুজের ভূমি নিলে বাই ছোট ত্রিভুজের ভূমি। তুমি যদি বড় ত্রিভুজের অতিভুজ নিতে তাহলে বাই লিখতে ছোট ত্রিভুজের অতিভুজ। কিন্তু এখানে আমরা অতিভুজ নিইনি কেন? কারণ এখানে অতিভুজ সম্পর্কে কোনো তথ্য দেওয়া নেই, তাই আমরা নিইনি। এবার এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে কি পাবো দেখি। তাহলে 2 3 6, এখান থেকে আমরা লিখতে পারবো 3y ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। দিস ইমপ্লাইজ 3y মাইনাস ওয়াই করলে আমরা পাবো 2y ইকুয়াল টু এক্স। দিস ইমপ্লাইজ y ইকুয়াল টু আমরা পাবো হাফ ইন্টু এক্স। এবার আমরা যদি এটাকে ডেরিভেটিভ করি তাহলে কি হবে দেখি। এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো না টি এর সাপেক্ষে। টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো অতএব dy বাই ডিটি ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে হাফ ইন্টু এক্স এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে হচ্ছে dx বাই ডিটি। নেক্সট লাইনে আমরা লিখবো হচ্ছে ইকুয়াল টু হাফ ইন্টু, দেখো dx বাই ডিটি এর মান কত, দেখো প্রশ্নে দেওয়া আছে dx বাই ডিটি এর মান হচ্ছে 6, তাহলে আমরা এখানে বসিয়ে দিই ইন্টু হচ্ছে 6। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো হচ্ছে ইকুয়াল টু 3। তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে না, আমাদের সঠিক উত্তর হবে 3 কিমি পার ঘন্টা, অর্থাৎ অ্যান্সার হবে সি।